বন্ধুরা, দেখতে দেখতে প্রায় আমরা আজকে রামগড় থেকে 9 কিলো ভিতরে ঢুকে গেছি। আর যে রুটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রামগড় টু তানাইক্যাপাড়া যে সীমান্ত সড়ক, তার অপূর্ব দৃশ্য। আর মূলত আজকে আমাদের গন্তব্যের মেন উদ্দেশ্য আমরা এই রুট দিয়ে রামগড়, তারপর অবক্ষা, মাটিরাঙ্গা, আলুটিলা পর্যটন কেন্দ্র, রিসাং ঝর্ণা, দেন খাগড়াছড়ি কোনো একটা হোটেল বলতে উপজাতীয়দের যে খাবার হোটেল রয়েছে, যেমন সিস্টেম হোটেল, তারপরে নিউজিল্যান্ডের ব্যাম্বো শট। মূলত এই দুটাই আমাদের সবচেয়ে ফেভারিট প্লেস, যে কোনো একটাতে আপনি চান। এই যে সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, ব্রিজটা ক্রস করলেই কিন্তু অযোধ্যার মোড়। আজকে আপনাদেরকে সম্পূর্ণ একটা গাইড দেওয়ার চেষ্টা করব কিভাবে আপনারা রামগড় থেকে সাজেক যাবেন অথবা খাগড়াছড়িতে যাবেন। তো আমি যদি রামগড় থেকে স্টার্ট করি, তাহলে রামগড়ের যে কালীবাড়ি মোড়, জিয়া সরণি, ওইখান থেকে পূর্ব দিকে যে রোডটা গেছে লেকের পার, রামগড় লেক, ওই লেক দিয়ে সোজা চলে আসবেন, এসেই পাবেন উপজেলা ভবন, দেন গার্লস স্কুল। তারপর একদম সোজা টান দিয়ে চলে আসবেন, পেয়ে যাবেন সীমান্ত সড়কের মেইন পয়েন্ট। ওইখানে দেখবেন একটা ওয়াই জংশন রয়েছে। ওয়াই জংশন থেকে সোজা আবার ওই রোডটা দিয়ে একদম সোজা চলে আসবেন। যখন আপনার মন চায় আসতে থাকবেন, দেন আপনারা পেয়ে যাবেন এই যে লোকেশনটা দেখতে পাচ্ছেন, এই মোড়টা ক্রস করলে কিন্তু অযোধ্যার মোড়। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই অযোধ্যার মোড়। এখানে দুইটা রোড গেছে, একটা জঙ্গলের দিকে চলে গেছে, আর বাম সাইডে যে রোডটা গেছে ওই রোডটা দিয়ে যদি সোজা চলে যান আরো 3 কিলোমিটার যাওয়ার পর পেয়ে যাবেন অযোধ্যার বাজার। এই অযোধ্যা বাজার থেকে কিন্তু আবার দুইটা রোড গেছে, একটা চলে গেছে আমরা যে তানিক্যাপাড়া শুনে আসতেছি, সে তানিক্যাপাড়া রোড। এই তানিক্যাপাড়া রোড দিয়েও কিন্তু আপনারা চাইলে খাগড়াছড়িতে উঠতে পারবেন, সেটা অনেক বিশাল একটা রাস্তা। রোডটা এখনো ওইদিকে সীমান্ত সড়কটা কমপ্লিট হয়নি। ওইটা দিয়ে যদি যান তাহলে আপনাদেরকে উঠতে হবে খাগড়াছড়ির যে পানছড়ি উপজেলা আছে, সে পানছড়িতে, দেন ওইখান থেকে আবার ব্যাকে এসে খাগড়াছড়ি জেলা শহরে আপনাকে উঠতে হবে। আর ডান পাশ দিয়ে আরেকটা রোড গেছে, আমি আপনাদেরকে দেখাবো। ওই রোডটা দিয়ে আমরা চলে যাব মাটিরাঙ্গা। তো আমরা যদি মেইন হাইওয়ে দিয়ে যাই, রামগড় খাগড়াছড়ি যে রোডটা আছে ওইটা দিয়ে যদি মাটিরাঙ্গা যাই, প্রায় 27 কিলোমিটার রাস্তা। আর যদি এই সীমান্ত সড়ক দিয়ে যাই তাহলে অলমোস্ট 18 থেকে 19 কিলোমিটার রাস্তা আমাদেরকে ট্রেক করতে হবে। তো হিসেব করলে আমাদের 8 থেকে 9 কিলো রাস্তা কম ট্রেক করে আমরা মাটিরাঙ্গাতে উঠতে পারবো। এখন যে লোকেশনটাতে আছি এটা হচ্ছে সফিটিলা থেকে আর 1.6 কিলোমিটার গেলে আমরা পেয়ে যাব অরিজিনাল যে অযোধ্যার 0 পয়েন্ট, সেই 0 পয়েন্ট আমরা পেয়ে যাব। দেন ওইখান থেকেই আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে তানিক্যাপাড়ার দিকে যাবেন আর কিভাবে মাটিরাঙ্গায় উঠবেন। তো আমার ভিডিওটা যারা খাগড়াছড়ির অযোধ্যা থেকে দেখতে পাচ্ছেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন কে কে অযোধ্যা থেকে দেখতে পেয়েছেন। বন্ধুরা, এই হচ্ছে সেই অযোধ্যা 0 পয়েন্ট। এই যে রোডটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে তানিক্যাপাড়া চলে যাওয়া যাবে। অযোধ্যা বাজার কি ভাইজান? এটাই অযোধ্যা বাজার। বন্ধুরা, এই যে মোড়টা দেখতে পেয়েছেন, এখান থেকেই তানিক্যাপাড়া আরো 34 কিলোমিটার। তারপরে তানিক্যাপাড়া থেকে আপনাকে যেতে হবে পানছড়ি উপজেলা, আবার ওইখান থেকে ব্যাক করে আপনাকে আসতে হবে খাগড়াছড়ি জেলা শহরে।
তো আমরা ওই দিক দিয়ে আজকে আর যাচ্ছি না, কারণ ওই রুটটা এখনো হয়নি। ভবিষ্যতে যখন সীমান্ত সড়কটা ওই দিক দিয়ে কমপ্লিটলি হয়ে যাবে, আপনাদেরকে সেটার ডিটেইলস ইনশাআল্লাহ। বর্ষার দিনে যে বাইক নিয়ে ট্রাভেল করা সত্যি অনেক কষ্টসাধ্য, আজকে তার আরেকটা প্রমাণ। বন্ধুরা, আমরা এই মুহূর্তে রাঙামাটি উপজেলা থেকে মাত্র 3 কিলো ভিতরে আমবাগান নামক স্থানে আমরা আটকা পড়ে আছি, কারণ প্রচন্ড বৃষ্টি। এই বৃষ্টির ভিতরে আর যাই হোক বাইক রাইড করা সম্ভব না, তো অনিচ্ছা সত্ত্বেও আমরা এখানে এখন আটকা পড়ে আছি। আমাদের মেইন টার্গেট ছিল দুপুর 1:30 থেকে 1:45-এর ভিতরে খাগড়াছড়ি জেলা শহরে পৌঁছানো। এখন সেটা অনেকটাই বিলম্বিত হয়ে যাবে। বন্ধুরা, অনেক প্রতীক্ষার পর বৃষ্টি থামলো, এখন আমরা আবার যাত্রা শুরু করেছি। এখন বাজে 1:30। এতক্ষণে আমাদের খাগড়াছড়ি থাকার কথা, আর আমরা মাত্র জানি না থাকে কি আর যাওয়ার। শেষে আমরা পাহাড়ের গ্রামের উঁচু নিচু আঁকা বাঁকা রাস্তা পাড়ি দিয়ে আমরা এখন মাটিরাঙ্গা মেইন সদরে চলে এসেছি। ওইখান থেকে বামে টার্ন নিয়ে আমরা চলে যাব সোজা খাগড়াছড়ি। এই বাংলা মায়ের প্রকৃতির লীলা খেলা সত্যি বড়ই অদ্ভুত, বড়ই আশ্চর্য। একটু আগে বৃষ্টির জন্য যেখান থেকে আমরা মুভি করতে পারছিলাম না, আর কিছুক্ষণের ভিতরে দেখেন কেমন কেমন প্রচন্ড রোদ। একদিকে আকাশের দিকে তাকিয়ে দেখলে একদম ঘন কালো অন্ধকার, আর রাস্তার দিকে তাকালে, গাছের দিকে তাকালে রোদ, হাস্যোজ্জ্বল রোদ, একদম স্পষ্ট ওয়েদার, আবার ক্ষণে ক্ষণে গায়ে বৃষ্টির ফোঁটা। সবকিছু মিলে বাংলা মায়ের প্রকৃতি আসলে সত্যি বড় অদ্ভুত, বড় চমৎকার, বিচিত্র। খাগড়াছড়ির সাজেক যেতে আপনাকে আরো একটা সাজেককে ক্রস করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর ভিউ। মূলত এই লোকেশনটার নাম হচ্ছে হৃদয় মেম্বার পাড়া, আর টুরিস্টরা এখানে একটু ব্রেক করেন। এখানে একটা ছোট্ট টি স্টল রয়েছে, এখানে চা খেতে খেতে এই ভিউটা সবাই উপভোগ করেন, তাই তো এটার নাম দিয়ে দিয়েছেন মিনি সাজেক। আর আপনারা সাজেক যেতে হলে এটাকে ক্রস করতে হবে। লোকেশনটা হৃদয় মেম্বার পাড়া জায়গার নাম, আর এটা হচ্ছে আপনার ঢাকা থেকে আসতে রিসাং ঝর্ণার পরে এবং আলুটিলা পর্যটন কেন্দ্রের মাঝামাঝি স্থানে এই লোকেশনটা অবস্থিত। যারা লং ট্যুরে আসবেন এখানে আপনারা ভিউটা উপভোগ করতে পারবেন। পাশাপাশি এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে, এই যে ঘরটা দেখতে পাচ্ছেন রেস্টুরেন্ট। আপনারা চাইলে এখানে দুপুরের লাঞ্চটাও সেরে নিতে পারেন। খুবই ঐতিহ্যবাহী খাবারের ভিউটা আমি দেব না, আপনারা নিজে খেয়ে দেখতে পারেন।